Om Namah Shivaya, 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 Om Namah Shivaya. Om Namah Shivaya, 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 Om Namah Shivaya. Om Namah Shivaya, 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 Om Namah Shivaya. Om Namah Shivaya, 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 Om Namah Shivaya. Om Namah Shivaya, 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 Om Namah Shivaya. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স টু এভরিওয়ান। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার পুজো টুজো দেওয়া শেষ, আর ফ্ল্যাগ হোস্টও হয়ে গেছে। ফ্ল্যাগ হোস্টও বাবা করে দিয়েছে ছাদের উপরে। তোমাদেরকে ছাদের উপরে গেলে আমি দেখাবো। আর আজকে ভেবেছিলাম যে মন্দিরে গিয়ে জল ঢালবো, বাট বাবা এতটাই সকালে উঠেছে, বাবা একাই চলে গেছে, আমার আর যাওয়া হয় নাই। আমি ঘরেই জল ঢেলেছি। আর দুপুরবেলা আমাদের একটা জায়গায় ইনভাইট আছে। ইনভাইট বা ঠাকুরের প্রসাদ নিতে বলো, ঠাকুরের প্রসাদে কোনো ইনভাইট হয় না। তো যাই হোক, একটা জায়গায় তোমাদের শিব মন্দির ওপেনিং হবে, তো ওখানেই আজকে আমাদের প্রসাদ নিতে যাওয়ার কথা। তো মা এখন রান্না করছে, বিকজ ভাই আর বাবা আই থিঙ্ক যেতে পারবে না। তো জানি না, যে যেতে পারবে তো যাবেই, আমি আর মা যাব। তো মা রান্না টান্না করে নিচ্ছে, আর তারপর আমরা বেরোবো। এই যে আমাদের ফ্ল্যাগ হোস্ট হয়ে গেছে আমাদের ছাদের উপরে। কি সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, একটা আলাদাই মানে ওয়েদার, ক্লাইমেট, মানে কি বলবো, সব এত সুন্দর লাগছে না। এত সময় রৌদ্র ছিল, এখন মানে রৌদ্র নেই, কিন্তু মানে ভিউটা খুব সুন্দর লাগছে। সবাই ছাদের উপরে, কেউ গেটের সামনে, সবাই ফ্ল্যাগ হোস্ট করে ফেলেছে। খুব সুন্দর লাগছে। দেখো এই ফ্ল্যাগটা, দেখো কি বড়। এটা আমাদেরটা। এখানে দেখছি টিভি, আর সাথে আছে ব্রেকফাস্টে আছে হলো শসা, একটা রুটি, আর হলো আগের দিনে রাখা ছিল পনির তরকারি। এদিকে মা ভাত মাখছে ভাইয়ের জন্য। আর এদিকে আজকে কি বানিয়েছে দেখো, কাঁকরোল আলু বড়া দিয়ে তরকারি, পেঁপে সিদ্ধ, ভেন্ডি সর্ষে, আর হলো ডাল, আর ভাত তো আছে। পরে চেঞ্জ অফ প্ল্যান, আমরা ভেবেছিলাম যে প্রসাদ নিব, বাট দুপুরবেলা খেয়ে নিব। দুপুরবেলা লাঞ্চ ঘরেই করব। ভীষণ রোদ উঠেছে, ভাবছি যে বিকেলবেলা একদম শান্তিভাবে যাব, গিয়ে ঠাকুর দর্শন করে নেব। আর সাথে ইস্কন মন্দিরও আছে, ভাবছি ইস্কনেও যাব। তো দেখা যাক কতটুকু কী হয়। এখানে ঠাকুমা আইসক্রিম খাচ্ছে, অনেকদিন ধরে বলে ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, তাই কুলফিওয়ালা যাচ্ছিল, তো মা কুলফি কিনে দিল। টেস্ট আইসক্রিমটার টেস্ট আছে, একটা খাইবা নি? ঠান্ডা আমি আইসক্রিম খাই না তো। একটা কথা আছে না, কপালে যদি প্রসাদ লেখা থাকে তো সত্যিই পাবো। বাবা গেছিল ওই মন্দিরটাতে, তো বাবা তো খেয়ে আসছে প্রসাদ। আর বাবা প্রসাদ নিয়ে আসতেছিল, অল্প নিয়ে আসবো, ওরা কি করেছে এক বালতি প্রসাদ দিয়েছে। তো এখন তো আমরা তো নেব। এখন জেঠিমণিদেরকে বলেছে, তো খুশবু আসছে, আমার বোনও, আমার জ্যাঠাতো বোন, আর পাড়ার মানুষদেরকেও ডেকেছে, যে যে নেওয়ার ওরা নিয়ে যাবে এসে। খিচুড়িটা বহুত টেস্ট হয়েছে, গরম একদম। খিচুড়ি খেয়ে না এমন ঘুম দিয়েছি আমি, মা, বাবা তিনজনেই, মানে বলতে পারি না। মনে হচ্ছিল কি সকাল হয়ে গেছে নাকি বিকেল হয়েছে বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল সকাল হয়ে গেছে। এখন 5টার বেশি বেজে গেছে, তো 5টার পরে ফ্ল্যাগগুলো সব খুলে দিতে বলেছে, তো এই ফ্ল্যাগই খুলতে এসছি এখন। তোমাদেরকে দেখিয়েছিলাম না, এই জায়গাটার মধ্যে পুরো একদম ঘেরাও হয়ে
কতগুলো গাছ উঠেছিল, কি গাছ আমরা বুঝতে পারছিলাম না, ভেবেছিলাম মটরশুঁটি গাছ। তো একটা মানে আন্টি আছে, ও মানে এসবের ব্যাপারে একটু নলেজ আছে, তো আন্টিটাকে ডেকে এনে দেখিয়েছি, বলছে না না এগুলো জংলি গাছ। তো সব কটা গাছ ফেলে দিয়েছি। এটা হলো লঙ্কা গাছ, লঙ্কা গাছটা এই রোদ্রে একদম শুকিয়ে মানে একটু কেমন কেমন হয়ে গেছে। আর এটা হলো বেগুন গাছ, তোমরা দেখেছোই। এখন আবার একটা ছোট ছোট বেগুন হচ্ছে, জানি না কি হবে। আগের বেগুনটা এত ছোট, মানে কি বলবো আর। তো আমি রেডি হয়ে গেছি, আর বাবা যে বালতিটা এনেছিল ওটা পৌঁছে দিতে হবে। তো আমি বাবার সাথে গিয়ে ওই মন্দিরটা দর্শন করে আসছি। মা আর আজকে আই থিঙ্ক যাওয়া হচ্ছে না মা এখন টিভি নিয়ে বসে পড়েছে, তারপর পুজো টুজো দিতে হবে। তো আজকে আই থিঙ্ক মার যাওয়া হবে না, আমি গিয়ে একা দর্শন করে নেব, তারপর দোকানে চলে যাব। তখন আর মন্দিরে যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি বাবা বালতিটা মানে আরেক জায়গায় দিয়ে আসতেছিল, মানে দিয়ে আসবে বলেছিল। আমি ভেবেছিলাম মানে ওই মন্দিরে গিয়ে দিয়ে আসবে, কিন্তু না, অন্য আরেক জায়গায় মানে যাবে বলেছে। তো আমি তো স্কুটিতে উঠে গেছি, তারপর বাবা বলছে না না ওখানে যাচ্ছি না। তো তারপর আর কী করবো, দোকানে চলে গেছি। দোকানে এখন আবার জন্মাষ্টমীর মার্কেট, তো তোমার সব গোপালের ড্রেস টেপ সব মানে ঠিকঠাক করে রাখছিলাম, গুছাচ্ছিলাম। এই করে করে আজকের দিনটা চলে গেল। এখন দোকান থেকে এসছি, আর কি বলে এইভাবেই আমার 15 আগস্ট কেটে গেছে। ভেবেছিলাম এখানে কোথাও যাবো, কিচ্ছুই হলো না। বাকি এনেছি এই দুটো প্রাণের আইটেম, একটা হলো পোটাটা বিস্কিট আর একটা হলো পটেটো ক্রেকার। এই দুটো হলো আমার মোস্ট ফেভারিট আইটেম অফ প্রাণ। তো এখন একটু রিল্যাক্স করে বসে বসে এই দুটো খাবো। এখানে মা চানা, দেশি চানা অল্প ভিজিয়ে দিয়েছে, কালকে হয়তো সিদ্ধ বানাবে বা চানা মশলা কিছু একটা বানাবে। তো ডিনার হয়ে গেছে। আজ এই কদিন থেকে মানে 2-3 দিন ধরে যা ব্লগ দিচ্ছি একটু বোরিং টাইপের হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। বিকজ আমিও অ্যাজ এ ভিউয়ার্স একটু নতুন নতুন কন্টেন্ট দেখতে ভালোবাসি, আর আমি নতুন ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি। অনেক কিছুই মাথার মধ্যে ভাবা আছে, বাট টাইম হচ্ছে না, কিছু না কিছু একটা প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, সব কিছু ট্রাই করব খুব ভালোভাবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর খুব শিগগিরই দেখা হচ্ছে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর সবাই খুব ভালো থেকো, স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব পজিটিভ। বাই ফর নাও।